আচ্ছা শোনো, আমরা লাস্ট ক্লাসে যা পড়ছিলাম, হ্যাঁ, শীটের মধ্যে আমরা যা পড়ছি সেগুলোর সাথে এখন আমরা কিছু লাইন যেগুলো বইয়ের মধ্যে আমরা দাগাবো সেগুলো লাগবে, কারণ শীটের মধ্যে আমি সবকিছু জিনিস ক্যাচ করতে পারি নাই। কিছু এক্সট্রা লাইন আমি দিব, সেগুলো তোমরা দাগাই নেবা। দেখো এখানে যে জিনিসটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে পেজ নাম্বার মিলে না বিক্রিয়া কেন্দ্রের আগে এই যে পেজ নাম্বার 308, নতুন বইয়ের পেজ নাম্বার 308 আর পুরাতন বইয়ের হচ্ছে পেজ নাম্বার 304। তো এখানে দেখো তোমার হচ্ছে যে আলোর শোষণ বর্ণালী একটা পার্টস আছে, পাইছো? পেজ নাম্বার 308, নতুন বইয়ের 308, পাইছো কিনা? এখানে দেখো আলোর শোষণ বর্ণালী লেখা একটা পেজ পয়েন্ট আছে, সেখান থেকে কিছু অবজেক্টিভ পরীক্ষার মধ্যে আসে। সেটা হচ্ছে তাকে ওইদিকে সূর্যালোকটা হচ্ছে যেটা হচ্ছে তোমার পাতার মধ্যে পড়ার পরে 83% পাতার ক্লোরোপ্লাস্ট শোষণ করে নেয়। 83% পাতার ক্লোরোপ্লাস্ট শোষণ করে নেয়। ঠিক আছে সবকিছু? হ্যাঁ আচ্ছা, 83% পাতার সবকিছু ক্লোরোপ্লাস্ট শোষণ করে নেয়। 12% হচ্ছে বায়ুমণ্ডলে প্রতিফলিত হয়, আর 5% হচ্ছে প্রকৃতিতে মিশে যায় মাটির সাথে। সো এগুলো কিন্তু অবজেক্টিভের মধ্যে আসবে। আবারও বলতেছি, 83% হচ্ছে ক্লোরোপ্লাস্ট দ্বারা শোষিত হয়, 12% হচ্ছে বায়ুমণ্ডলে চলে যায়, 5% মাটিতে মিশে যায়। এখন দেখো এই যে তোমার হচ্ছে যে সৌরশক্তির 0.5 থেকে 3.5% ক্লোরোফিল অন্যান্য রঞ্জক পদার্থ কর্তৃক শোষিত হয়। এটা অবজেক্টিভের মধ্যে আসবে। 0.5 থেকে 3.5% অন্যান্য বা 3.5%টা শোষণ করে নেয়, বাকিগুলো কিন্তু অন্য জায়গায় চলে যায়। এরপর হচ্ছে আসো, এরপরে যে জিনিসটা লাগবে, এরপরে হচ্ছে আমাদের জন্য যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে পেজ নাম্বার 311। চলে যাও পেজ নাম্বার 311। এখানে দেখো কয়েকটা জিনিস আছে। কি কি আছে? আমরা হচ্ছে যে এগুলা বইতে দাগাবো, যারা নোট করছো তারা খাতার মধ্যে গিয়ে নোট করে ফেলবে। দেখো প্রথমে যে জিনিসটা আছে সেটার নাম হচ্ছে, এটা হচ্ছে চ্যাপ্টার 9। না, ক্লোরোফিল বিও আছে তো, কোথায়? ফটো সিস্টেম 2 তে ক্লোরোফিল বি নেই। ক্লোরোফিল বি এর কথা নেই বলা। আচ্ছা দেখছি, দাও। ক্লোরোফিল বি থাকে, এখানে দেওয়া হয়নি। আচ্ছা এটা আমি পরবর্তী ক্লাসে আমি এটার ব্যাপারে কথা বলবো, অন্য 1-2টা বই চেক করতে হবে। হ্যাঁ আমরা অলরেডি এটাই পড়ায় আসছি, আমি ফার্স্ট টাইম আজকে দেখলাম। আচ্ছা প্রবলেম নেই। দেখো পেজ নাম্বার 311 কিছু সংজ্ঞাগুলা কেন লাগবে, এই সংজ্ঞাগুলা ছাড়া হচ্ছে তুমি বুঝবা না। দেখো প্রথমে যে জিনিসটা আছে হচ্ছে ফিওফাইটিন। কোনটা আছে? ফিওফাইটিনের সংকেত কি? পিএইচ দিয়ে বোঝায়। ফিওফাইটিন জিনিসটা কি? এটা হচ্ছে একটা রূপান্তরিত ক্লোরোফিল অণু, রূপান্তরিত ক্লোরোফিল এ। মানে রূপান্তরিত বলতে মানে ক্লোরোফিল এটার স্পেসিফিক্যালি এখানে নাই, সেটা চেঞ্জ হয়ে এই জায়গাটার মধ্যে আসছে। সো এখানে দেখো ফিওফাইটিনের যে সংজ্ঞাটা সেটা হচ্ছে রূপান্তরিত ক্লোরোফিল এ, যেটা পরবর্তীতে যে জিনিসটা আছে সেটার নাম হচ্ছে প্লাস্টোকুইনিন না কুইনন, প্লাস্টোকুইনন। মানে এই পিএইচটা পরবর্তীতে প্লাস্টোকুইননের সাথে সংযোগ স্থাপন করে। তাহলে পিএইচ এর বা ফিওফাইটিনের যে ডেফিনেশনটা সেটা এক্স্যাক্টলি কি দেয়া আছে? একটি রূপান্তরিত ক্লোরোফিল এ অণু যেটা পরবর্তী বাহক প্লাস্টোকুইননের সাথে সংযোগ স্থাপন করে। কথা বুঝছো? এবার তোমরা মানে ক্লোরোফিল এটার একটু চেঞ্জ হয়ে যে জিনিসটা বানায় বা যে প্রোটিনটা হয় সেটার নাম হচ্ছে ফিওফাইটিন। হ্যাঁ, তো তোমরা সিরিয়ালি ফিওফাইটিন, প্লাস্টোকুইনিন, সাইটোক্রোম, প্লাস্টোসায়ানিন, ফেরিডক্সিন, এনএডিপি রিডাক্টেস, 6টা ডেফিনেশন একটু পড়ো। হ্যাঁ পড়ো। ওকে ডান। শোনো, ফিওফাইটিনটার সাথে প্লাস্টোকুইনিন হচ্ছে একটা চলনশীল লিপিড। এটা কি জিনিস? এটা হচ্ছে একটা চলনশীল
লিপিড। চলনশীল লিপিড বলতে এটা হচ্ছে, এই যে আমি একটা মেমব্রেন আঁকতেছি, দেখো বোর্ড তো দেখা যাচ্ছে তাই না, এই যে এটার নাম হচ্ছে থাইলাকয়েড মেমব্রেন। এইটার নাম কি? এটার নাম হচ্ছে থাইলাকয়েড। থাইলাকয়েড কয় স্তর বিশিষ্ট হয় কালকে বলছি, দ্বিস্তর। এই থাইলাকয়েড মেমব্রেনের মধ্যে এই যে প্লাস্টোকুইনিনটা মুভ করতে পারে। ওকে, কেন মুভ করতে পারবে একটু পরে আমরা যখন হচ্ছে অচক্রীয় ফটোফসফোরিলেশনটা পড়বো সেখানের মধ্যে আমরা গেলে এটা পাবো। তাহলে এটা কি জিনিস? এটা হচ্ছে একটা চলনশীল লিপিড যেটা মেমব্রেনে মুক্তভাবে চলাফেরা করতে পারে। ক্লিয়ার? লিপিড হচ্ছে তোমার মানে তেল জাতীয়, ওরা স্মুথ থাকে, সো তাদের চলাফেরাটা যে কোনো টাইমে ইজি হয়। তুমি যখন দেখবা যে কোনো জায়গায় ময়েস্ট যে জিনিসটা বা তোমার হচ্ছে যে কি বলে এটা, তোমাকে বলা হচ্ছে যে লুব্রিকেন্ট টাইপের যে জিনিসগুলো সেগুলো ইজিলি মুভ করতে পারে। তো এখানে আমাদের দেখো এই চলনশীল বাহক মানে সে মুভ করতে পারে। সো প্লাস্টোকুইননটা শেষ। দেন হচ্ছে এখানে জিনিস কি আছে? সাইটোক্রোম, CHROME। সাইটো মানে কি? কোষ। ক্রোম মানে কি? রঞ্জক পদার্থ। তার মানে হচ্ছে এগুলো এক ধরনের কালারিং এজেন্ট। দেখো কি হচ্ছে, কি হচ্ছে, এটা হচ্ছে রঞ্জক পদার্থ। তো এখানে আমাদের দেখো এখানে ডেফিনেশনটা কি দেওয়া আছে? সাইটোক্রোম হলো লৌহ গঠিত গ্রুপ বিশিষ্ট প্রোটিন, হিম বিশিষ্ট প্রোটিন। মানে তার মানে দেখো আমরা জানি হিম বলতে আমরা কি বুঝি, হিম থেকে আমরা কি পাই? হিমোগ্লোবিন পাই। হিমোগ্লোবিন রক্তের রং লাল করে, তার মানে দেখো হিমটা কি? একটা সাইটোক্রোম। তো এটার কাজ কি? এটার কাজ হচ্ছে এখানে আছে দেওয়া, এটা হচ্ছে ইলেকট্রন আদান প্রদান করে। তাহলে এখান থেকে আমরা কি পাইলাম? এটা হচ্ছে ইলেকট্রন আদান প্রদান করে, ইলেকট্রন আদান প্রদান করে। ক্লিয়ার? ক্লিয়ার কি এটা? হিম গ্রুপের লৌহ। আচ্ছা, এটা হিম গ্রুপের লৌহ হচ্ছে, তোমাকে আমি বলি আয়রন আছে না, আয়রন আমরা যে মনে করো যে জুলজি চ্যাপ্টার 3 এর মধ্যে আমরা পড়বো, আয়রনের ভিতরে, আয়রন কি একটা লৌহ? এটা কি? আয়রন হচ্ছে একটা লৌহ। আয়রনের ভিতরে অ্যাকচুয়ালি হিমোগ্লোবিনটা থাকে, তার মানে হিমোগ্লোবিন একটা লৌহ। হ্যাঁ, এখন এই হিমোগ্লোবিনকে ভাঙলে তুমি মানে এই হিমোগ্লোবিনকে ভাঙলে তুমি কি কি পাবা? এই যে একটা হিম নামক হিম আর গ্লোবিন পাবা। এই হিমটা হচ্ছে অ্যাকচুয়ালি আয়রন। আর এই এটা কি জিনিস? এটা এই গ্লোবিনটা হচ্ছে একটা প্রোটিন। কথা বুঝছো? তার মানে দেখো এই যে হিম গ্রুপটা, হিমোগ্লোবিন হচ্ছে এক ধরনের আয়রন যেটার ভিতরে একটা হিম এবং গ্লোবিন নামক একটা প্রোটিন থাকে। তো এরা হচ্ছে রঞ্জক পদার্থ যারা ইলেকট্রন আদান প্রদান করতে পারে। তোমাদেরকে আমি লুন্ডেগজ মতবাদটা পড়াতে পারি নাই, সেই লুন্ডেগজটা পড়লে হয়তো তোমরা সাইটোক্রোমের ব্যাপারে একটু আইডিয়া পাইতা। তো আজকে আমি দেবো সাইটোক্রোমটা, তোমরা এই সব প্রত্যেকটা জিনিস একটু পরে তোমরা পাবা। তাহলে গেল ফিওফাইটিন শেষ, প্লাস্টোকুইনন শেষ, সাইটোক্রোম শেষ। তারপরে যে জিনিসটা আছে নাম্বার 4 এ হচ্ছে প্লাস্টোসায়ানিন। দেখো প্লাস্টোকুইনন এবং প্লাস্টোসায়ানিন একটা কিন্তু মিল আছে, খেয়াল করছো? তো প্লাস্টোসায়ানিন সেটা হচ্ছে প্লাস্টোসায়ানিনটাও একটা চলনশীল লিপিড এবং সেটা হচ্ছে দ্রুত, মানে খুব দ্রুত কি যে আছে, এটা একটি চলনশীল ক্ষুদ্র মেমব্রেন প্রোটিন আছে, কোনো প্রবলেম নেই। মেমব্রেন প্রোটিন চিন্তা করে দেখো, মেমব্রেন প্রোটিন দ্যাট মিন্স হচ্ছে এটা এই বরাবরই থাকবে, যে এই মেমব্রেনের উপরেই থাকবে, কিন্তু এটা খুব দ্রুত চলাচল করতে পারে। লিপিডটা যেমন চলাচল করতে পারে, চলনশীল প্রোটিন বললে সেই প্রোটিনও মুভ করতে পারে। সব প্রোটিন কিন্তু মুভ করে না, আবার সকল লিপিডও কিন্তু মুভ করে না, বাট তাদের ক্যাপাবিলিটি আছে মুভ করার। যেমন ধরো হচ্ছে তোমরা চিন্তা করে দেখো ব্যাকটেরিয়ার মধ্যে যে পিলি ছিল না, পিলি কি হিসাবে হেল্প করতো? ব্যাকটেরিয়া পিলিটা হচ্ছে চলন এবং জননে হেল্প করতো। তো এরাও দেখো, এরা হচ্ছে টাইপস অফ এমন ভাবে কাজ করে। দেখো ফিওফাইটিন হচ্ছে রূপান্তরিত ক্লোরোফিল এ যেটা প্লাস্টোকুইনিনের সাথে কন্টাক্ট করে। প্লাস্টোকুইনিনের পরে সাইটোক্রোম হচ্ছে একটা হিম ঘটিত রঞ্জক পদার্থ যেটা ইলেকট্রন আদান প্রদান করে। প্লাস্টোসায়ানিন হচ্ছে একটা চলনশীল প্রোটিন। এটা কি? চলনশীল প্রোটিন। মেমব্রেন প্রোটিন হোক, যাই প্রোটিন হোক, কোনো সমস্যা নেই, চলনশীল প্রোটিন। এবার আসে হচ্ছে নাম্বার 5, কি দিয়ে আছে? ফেরিডক্সিন। সংকেত কি এগুলার? এফডি। দেখো ফেরিডক্সিনের কাজ কি? এটার ভিতরে দেখো ফেরি থেকে কি আসে? ফেরাম। ফেরাম মানে কি? আয়রন। সো এটাও কি সেম কাজই করবে। দেখো ফেরিডক্সিনটা হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে ও বিতরণ করে, সেম কথা। তাহলে এটা
ফাংশন কি? ইলেকট্রন গ্রহণ আর এটা হচ্ছে বিতরণ, একই কথা, দান আর কি। ক্লিয়ার? এটা হচ্ছে ফেরিডক্সিন, এফডি হবে, এটা হচ্ছে ফেরিডক্সিন। তারপর আছে এনএডিপি রিডাকটেস, এটা তোমাদেরকে আমি কালকে পড়িয়েছি। এনএডিপি রিডাকটেসের ফাংশন হচ্ছে সে এনএডিপির সাথে হাইড্রোজেনকে যোগ করে এনএডিপিএইচ2 ফর্ম করে। এটা তোমরা পারো, কালকে পড়াইছিলাম না? হ্যাঁ, যেমন এটিপি এডিপি এর সাথে ফসফেট যুক্ত এটিপি তৈরি করে হচ্ছে এটিপিএস বা এটিপি সিনথেটেজ নামক এনজাইম। কথা ক্লিয়ার? ক্লিয়ার? ডান। সো 6টা পয়েন্টে কোনো প্রবলেম আছে? নাই। এবার চলে আসো হচ্ছে পেজ নাম্বার 312। দেখো, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার কলা কৌশল। 1905 খ্রিস্টাব্দে ইংরেজ শারীরতত্ত্ববিদ ব্ল্যাকম্যান সালোক সংশ্লেষণ প্রক্রিয়াকে দুটি ভাগে ভাগ করেন। 1905 সালে ইংরেজ শারীরতত্ত্ববিদ ব্ল্যাকম্যান সালোক সংশ্লেষণকে দুটি ভাগে ভাগ করেন। কি কি? আলোক পর্যায় এবং অন্ধকার পর্যায়। এখন দেখো, আলোক পর্যায় এবং অন্ধকার পর্যায়, তাকে ওইদিকে আলোক পর্যায় এবং অন্ধকার পর্যায়কে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। আলোক পর্যায়কে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, চক্রীয় ফটোফসফোরাইলেশন আর এটা হচ্ছে অচক্রীয় ফটোফসফোরাইলেশন। অন্ধকার পর্যায় হচ্ছে C3 আর C4। সো আজকে আমরা অচক্রীয় ফটোফসফোরাইলেশনটা পড়ব। তাহলে কি বলছি? 1905 সালে ব্ল্যাকম্যান সালোক সংশ্লেষণকে দুইটা ভাগে ভাগ করছে, অন্ধকার পর্যায়, আলোক পর্যায়। তার মধ্যে অন্ধকার পর্যায় হচ্ছে C3 C4। C3 হচ্ছে ক্যালভিন চক্র আর C4 হচ্ছে হ্যাচো-স্নেক চক্র। আমি কিন্তু তোমাদেরকে ঠিক 2 থেকে 3 সপ্তাহ আগে ক্যালভিন এবং হ্যাচো-স্নেক চক্র মুখস্থ করতে বলছি। হ্যাঁ, বুঝতে পারছো? এখানে অনেকেই করছো, অনেকে করে মুখস্থ বলতে কি, আমি বলছি ছকটা পড়ো, বুঝাবো আমি, বুঝানোর দায়িত্ব আমার। আমি যখন বুঝাবো তুমি যদি ছকটা একবার পড়ো বা লিখো, কালকে আমি লিখাইছিলাম। হ্যাঁ, এর মাঝখানে অনেকে এমনিতেই পারছো, অনেকে মানে এটা পড়বা, আবারও বলতেছি এটা পড়বা। ওকে, সো এখন যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে অচক্রীয় ফটোফসফোরাইলেশন। শীটের মধ্যে অচক্রীয় ফটোফসফোরাইলেশনটা আছে অনেকগুলো পয়েন্ট দিয়ে। পাইছো সবাই? খুঁজো, দেখো পাও কিনা। অচক্রীয় ফটোফসফোরেশনটা হাতে নিবা, অচক্রীয় ফটোফসফোরেশনটা হাতে নিবা এবং আমার সাথে ছবিটা ড্র করবা, তাহলে আমরা কম সময়ের মধ্যে এটা শেষ করে ফেলতে পারবো। আমি এটা মুছে দিচ্ছি। এটা হচ্ছে একটা থাইলাকয়েড মেমব্রেন। ক্লিয়ার? ছবিটা একটু পরে আঁকো, তোমরা একসাথে আমার সাথে আঁকো না, পরেই আঁকো, কারণ তোমরা আঁকলে তোমরা মুছতে পারবা না, কারো পেন্সিল রাবার লাগলে বইলো। ঠিক আছে? এখানে আছে পেন্সিল রাবার, কিন্তু ফেরত দিতে হবে। লাগবে তোমাদের কারো? নো, কমান নেই। কি লাগবে? কি লাগবে? অসহায়ের মতো হাত পাইতে বসে রয়েছে, দেখো। এই খুলছো ভাইয়া পেজটা? সবাই শীটটা নাও। এই যে দেখো, শীটের এই জায়গাটা, এই যে অচক্রীয় ফটোফসফোরাইলেশন, এটা পড়বো আমরা এখন। দেখো, প্রথমে ফার্স্ট লাইন কি দেওয়া আছে? দেখো, ফার্স্ট লাইন হচ্ছে ফটো সিস্টেম 2 এর ক্লোরোফিল অণু আলোক শক্তি শোষণ করে। এই যে আই এম ড্রয়িং, দেখো ড্রয়িং, এটা হচ্ছে ফটো সিস্টেম 2। এটা কি? ফটো সিস্টেম 2। তো ফটো সিস্টেম 2 এর মধ্যে ক্লোরোফিল এ ও থাকে, ক্লোরোফিল বি ও থাকে, কিন্তু আমরা ধরো ক্লোরোফিল এ চিন্তা করি। এই যে এটা ধরো সূর্য, সূর্য থেকে আলোটা এসে এখানে পড়তেছে। সূর্য থেকে যখন আলোটা এসে পড়তেছে, ক্লোরোফিল এ সে আলোটাকে
গ্রহণ করতেছে। গ্রহণ করে আমরা জানি সূর্য শক্তি, সৌর শক্তিটাকে রাসায়নিক শক্তিতে পরিণত করতে সাহায্য করে কে? ক্লোরোফিল। সৌর শক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করতে সাহায্য করছে ক্লোরোফিল। সো ক্লোরোফিল ফার্স্টে হচ্ছে আলোটাকে গ্রহণ করবে, করলো, করার পরে ওই ক্লাসে আমরা দেখো ক্লোরোফিল আলোটাকে গ্রহণ করার সাথে সাথে সে কিন্তু তাকে কিছুটা সৌরশক্তিটাকে রাসায়নিক শক্তিতে পরিণত করা শুরু করে দিচ্ছে। আমরা জানি কেমিস্ট্রির ভাষায় শক্তি যখন নির্গত হয় সেটা ইলেকট্রন আকারে বের হবে। সো দেখো ফার্স্ট লাইনটা পড়লা, সেকেন্ড লাইনে কি দেওয়া আছে সেটার দিকে তাকাও। এই আলোক শক্তি এক অণু থেকে অন্য অণুতে স্থানান্তরিত হয়ে শেষ পর্যন্ত বিক্রিয়া কেন্দ্র P6H0 তে পৌঁছায়। তাহলে আমি বলতেছি এই আলোক শক্তি এক অণু থেকে অন্যতে স্থানান্তরিত শেষ পর্যন্ত বিক্রিয়া কেন্দ্র P6H0 তে পৌঁছায়। আচ্ছা দেখো না, আচ্ছা দেখো এই যে আসছে না, এই যে আসছে না, এসে এই যে ক্লোরোফিল এ, আমি তো দেখলে মনে হচ্ছে এটা PS2 না, এটা তো PS2 এর যে ইয়াটা এটা আরেকটা নাম কি P6H0 না? সো এই যে আলোটা এসে P6H0 তে আসলো, মানে ক্লোরোফিল এ তাকে P6H0 পর্যন্ত নিয়ে আসলো। নাম্বার 3 তে কি আছে দেখো, P6H0 তে অরবিট হতে শক্তিকৃত দুটা ইলেকট্রন উৎক্ষিপ্ত যা নিকটস্থ গ্রহিতা ফিওফাইটিন কর্তৃক গৃহীত হয়। তোমরা দেখো তোমাদের বইতে ফিওফাইটিনটা ছবিতে দেওয়া নাই, বাট আমি আঁকতেছি। দেখো যে এটা হচ্ছে ফিওফাইটিন। ফিওফাইটিনের সংকেত কি ছিল? পিএইচ। এখন বলো তো, একটু আমরা পড়েছিলাম ফিওফাইটিন জিনিসটা কি ছিল? রূপান্তরিত ক্লোরোফিল এ প্রোটিন। যেটা দেখো এইখানে যখন ক্লোরোফিল এটা কিছুটা চেঞ্জ হয়ে গেছে, মানে তাকে চেঞ্জ করছে, এই জায়গায় এসে আরো কিছু চেঞ্জ হবে। তার মানে কি, এর ক্লোরোফিলের কাজ হচ্ছে সৌর শক্তিটাকে রাসায়নিক শক্তিতে কনভার্ট করা। তো যখন ফিওফাইটিনের মধ্যে আসলো তার মানে সে আরো কিছু হেল্প করবে। তাই দেখো ফিওফাইটিনটা এই যে এখান থেকে যে দুইটা ইলেকট্রন বের হয়েছে তার এখন ফিওফাইটিনের কাছে আসছে। হ্যাঁ, এখন ফিওফাইটিনের কাজ কি? ফিওফাইটিনের কাজ হচ্ছে সে পরবর্তীতে কি ছিল, ফিওফাইটিনের পরে প্লাস্টোকুইনিন ছিল, প্লাস্টোকুইনিনের সাথে যোগাযোগ রক্ষা করবে সে। দেখো এই যে ইলেকট্রনটা, দেখো ইলেকট্রনটা ফিওফাইটিন থেকে প্লাস্টোকুইনিনে চলে গেল। তাহলে 1 2 3 আমাদের শেষ। পরবর্তী দেখো এই প্লাস্টোকুইনিনটা সেই ইলেকট্রন দুইটাকে সাইটোক্রোম F এর কাছে স্থানান্তর করবে। ক্লিয়ার? এখন দেখো সাইটোক্রোম F এর একটা ফাংশন ছিল স্পেসিফিক। সাইটোক্রোম F টা কি করত? সাইটোক্রোম F টা হচ্ছে ইলেকট্রন আদান প্রদান করতে সাহায্য করত। সে কি করবে? এখানে তাকাও, সাইটোক্রোম F যেহেতু একটা লৌহ গঠিত পদার্থ বা প্রোটিন যাই বলো, সে কিন্তু দুইটা ফাংশন করে স্পেসিফিক্যালি। সাইটোক্রোম F টা হচ্ছে ইলেকট্রনটাকে কালেক্ট করলো, এট দ্য সেম টাইম এই সাইটোক্রোম F এ পৌঁছানোর সাথে সাথে এই জায়গাতে আসার সাথে সাথে যেহেতু এই জায়গায় রঞ্জক পদার্থ আছে সেটা সহায়তা নিয়ে এরা এই জায়গাটার মধ্যে এডিপি আর ফসফেট যুক্ত হয়ে আমরা একটা এটিপি পাচ্ছি। তার মানে দেখো আমাদের টার্গেট কি? টার্গেট হচ্ছে সৌর শক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করা। দেখো আমরা কিন্তু একটু অল্প পরিমাণ এনার্জি পেয়ে গেছি। কোথায় আমরা পাইছি? রঞ্জক পদার্থ। আমরা জানি সাইটোক্রোম F এর মধ্যে কিন্তু আমরা হালকা এনার্জি পেয়ে গেছি। এখন দেখো এই সাইটোক্রোম F এর মধ্যে যখন একদিকে যখন শক্তি উৎপন্ন হয় সে কিন্তু কিছুটা তার শরীর থেকে কিছুটা শক্তি কিন্তু চলে যায়। খেয়াল করে দেখো, তুমি যদি টানা কাজ করো তুমি কি পরের দিন কাজ করতে পারবা যদি না তুমি রেস্ট না নাও? তো এখানের মধ্যে সেম জিনিস। দেখো সাইটোক্রোম F টা যখন কাজ করে, কাজ করতে করতে একটা সময় কিন্তু সে রেস্ট নেবে। তার মানে কি, সে পুনরায় শক্তি সংগ্রহের জন্য এই প্লাস্টোকুইনিনের সাথে যোগাযোগ করবে যে আমাকে তুমি এনার্জি দাও যাতে আমি ফার্দার কাজ করতে পারি। মানে এটা বুঝবা একটু পরে, আমি আগাইতে থাকি তখন তোমরা পড়লে বুঝবা। সাইটোক্রোম F থেকে সে কি করে? ইলেকট্রনটাকে গ্রহণ করলো। কয়টা? দুইটা ইলেকট্রন। কিন্তু সে পরবর্তীতে এটা কাকে দেয় বলো? সে ওটা এটা কাকে দিবে? সেটা দিবে হচ্ছে প্লাস্টোসায়ানিনকে। প্লাস্টোসায়ানিন এটা কাকে দান করবে? প্লাস্টোসায়ানিন এটা পটোসিস্টেম 1 কে দান করবে, যেখানে P700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য থাকবে। P700 হচ্ছে এই জিনিসটা দান করবে হচ্ছে কাকে? ফেরিডক্সিনকে। দেখো ফেরিডক্সিনের মধ্যে হিম গ্রুপ আছে, সাইটোক্রোম F এর মধ্যে কিন্তু হিম গ্রুপ আছে। তোমরা আমার দিকে তাকাও, আগে শীটে পড়ে যাও। ফেরিডক্সিন যে কাজটা করে, দেখো সাইটোক্রোম F এর মধ্যে যখন আমরা একটা এটিপি পাইছি না, এই ফেরিডক্সিন যে কাজটা করবে সে একটা এনজাইম তার কাছে আছে। এনজাইমটার নাম কি? ফেরিডক্সিন একটা এনজাইম। ফেরিডক্সিনের পরের পার্টটার নাম কি? ফেরিডক্সিন কি করবে? ইলেকট্রনটা কাকে দিবে? NADP
রিডাকটেসকে দিবে। দেখো একটু আগে আমি 6টা লাইন পড়েছি, সবগুলো পাইছো? ফিওপাইরিন, প্লাস্টোগুনিন, সাইটোকাইন, প্লাস্টোসাইনিন, ফেরিডক্সিন, এডিপি রিডাকটেস সব পাইছো। এখন এই এনএডিপি রিডাকটেসে যে কাজটা করবে, তারা এনএডিপি প্লাস এইচ প্লাস, যদি তোমাদের বইতে এটা দেওয়া নাই, সে এই বোর্ড দেখা যাচ্ছে, হ্যাঁ বেশি উপরে চলে গেছে তাই না? ও আচ্ছা, এটা একটু নিচে লিখি, শোনো। এটা ধরো এই জায়গাটার মধ্যে আমরা লিখি, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে এনএডিপি রিডাকটেস, এনজাইমটার নাম কি? এনএডিপি রিডাকটেস। সে কি করবে? এনএডিপি এইচ প্লাস কে কিসে পরিণত করবে? এনএডিপি, আর একটু পরে দেখা যাবে তো, এনএডিপি H2। তাই দেখো আমরা একটা শক্তি পাইছি কিনা। তাই দেখো আমাদের সৌর শক্তিটাকে দুইটা নতুন শক্তিতে পরিণত করা শেষ। হ্যাঁ NADPH, এটা তোমাদের বইতে দেয় নাই ক্লিয়ার করে, NADPH2। এখন দেখো ওরা কি করছে, বইয়ের ফিগারটা যখন আঁকবা তখন দেখবা তারা এই যে এটিপিটা আছে না, এটিপিটা প্রোডাকশনটাও তারা এই জায়গার মধ্যে লিখছে, মানে দ্যাট মিন্স এডিপি প্লাস একটা ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি করবে। সো দেখো আমাদের কাঙ্ক্ষিত দুইটা আমরা শক্তি পেয়ে গেছি কিনা। এখন এই জায়গাটার মধ্যে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে। তুমি এটা অ্যাকচুয়ালি কি পড়লা? এটা সালোকসংশ্লেষণের একটা প্রক্রিয়া। সালোকসংশ্লেষণের প্রক্রিয়ার কাজ কি? কাজ হচ্ছে সে খাদ্য তৈরি করবে। সো দেখো খাদ্য তৈরি করবে, তো সালোকসংশ্লেষণে কি লাগে? পানি লাগে, কার্বন ডাই অক্সাইড লাগে, আলো লাগে। সো আলোটা কিভাবে শক্তিতে পরিণত হয় আমরা দেখলাম। এখন দেখো দুইটা জিনিস এখন বলবো। এক হচ্ছে এই যে এটিপি এবং NADPH2 এই দুইজন পরবর্তীতে এই জিনিসটা কোন চক্রে যায় জানো? C3 চক্রে যায় বা ক্যালভিন চক্রে যায়। ক্লিয়ার? ক্যালভিন চক্রে সে তার ফার্দার কাজগুলো করে। আমাদের কিন্তু এখন ফার্দার কাজের হিসাবে যাওয়ার প্রয়োজন নাই। এখানে দেখে জানতে হবে আমরা আলো নিয়ে কাজ করলাম। সো এখানে কিন্তু এট দ্য সেম টাইম পানিও থাকে। এই পানিটা ভেঙে হাফ অক্সিজেন এবং H+ তৈরি করে। এই H+টা পুরা জায়গার মধ্যে ঘুরতে থাকে। H+টা পুরা জায়গার মধ্যে ঘুরে, পুরা প্রক্রিয়ার মধ্যে হাইড্রোজেন আয়নটা, কারণ কি আমরা জানি পানির সালোক বিভাজন প্রক্রিয়ায় 4 অণু হাইড্রোজেন পাই আমরা। হ্যাঁ এই দেখো 4 অণু হাইড্রোজেন, আর ইলেকট্রন পাচ্ছি না আমরা। ওই ইলেকট্রন গুলা কিন্তু সেই সাইটোক্রোম F কে শক্তি দেয়। কেন দিবে? যাতে সাইটোক্রোম একটা প্রিভিয়াস সূর্য থেকে যে শক্তিটা আসে তাকে কালেক্ট করতে পারে। হ্যাঁ আবার হচ্ছে সে ওইদিকে দান করতে পারে। কথা বুঝছো? তোমরা এবার একটা কাজ করো, নিজের একবার শীটটা একবার রিডিং দাও। দেখো কোনো জায়গায় না বুঝলে আমাকে বলো, আমি আবার পড়াই দিব এটা একটু পরে। নিজের একবার দেখ, বলো। এটা বাইরে মানে এই বিষয়ে মানে হয় না, অনেক স্টুডেন্ট আছে না যাদের মধ্যে যা বলে লাগে না, ওরা বাইরে পেতে থাকে, ওরা ওদের খাবার কি বলতে পারে? ওদের খাবার কিভাবে তৈরি করে? অন্ধকার পর্যায়ে। কেন খাবে না? অন্ধকার পর্যায়ে খাবার তৈরি করে। ওদের মধ্যে এই কেলভিন চক্র আর হচ্ছে কেলভিন বেনসনভ বেশাম আর হ্যাচো স্ন্যাক চক্র ভাবে তারা খাবার তৈরি করে। বুঝছো? শুধুমাত্র আলোক পর্যায়ে খাবার তৈরি হবে এমন, অন্ধকার পর্যায়ে খাবার সেটা খুবই কম পরিমাণে হয়। এই কারণে দেখবো ওদের গ্রোথ কম থাকে। আমরা ওকে আর্টিফিশিয়ালি আমরা তাদেরকে খাবার সার্ভ করি। লাইক হচ্ছে আমরা বিভিন্ন ধরনের সার দিই, পুষ্টি দিই, বুস্ট আপ করার ট্রাই করি, পানি দিই, সবকিছু দিই। পড়ো না তোমরা 7-8টা পয়েন্ট একবার পড়ো। সিগনেচার দিয়েছো? নীল কলম নাকি এটা? সবগুলা ব্যাচ যদি এরকম ভরে যেত। সীতা খান কে আসে নাই? তাবাসসুম বৃষ্টি আর মাশরাফি কিবরিয়া রৌনক। জয়িতা, ওর নামটা তো চেঞ্জ হয়ে যায় কেন? ও এখন শুনবে রেকর্ডে।
হইছে তোমাদের? দেখো এই ফিওফাইটিনটা কিন্তু তোমাদের বইয়ের ফিগারে নাই, আমার কথা বুঝছো? সো তোমরা এটা দিও না, যেহেতু তোমাদের ফিগারে নাই, সো তোমরা এটা দিও না, চিত্রের মধ্যে দেখানো হয় নাই। আরেকটা ব্যাপার আমি বলি তোমাদেরকে, এটা মোস্ট ইম্পর্টেন্ট আজকে ক্লাসের জন্য। দেখো কিছুদিন আগে বা 2 থেকে 4-5 বছর আগের বইয়ের মধ্যে এই ফিগারটা ছিল না, তখন একটা সুন্দর ফিগার ছিল যেটা দিয়ে অ্যাকচুয়ালি অচক্রীয় ফটোফসফোরেশনটা বোঝা যায়। সো আমি তোমাদেরকে এখন দেখো ওইটা কিন্তু সোজা, এখন আমি যদি আগে সোজাটা পড়াই যখন এটা পড়াইতে আসবো তখন তোমরা কিন্তু এটা শিখতে চাইবা না, কারণ তোমাদেরকে পরীক্ষার মধ্যে এই ছবিটা আঁকতে হবে। আমি 2টা পড়ানোর পরে নেক্সট ক্লাসে আমি ওইটাও তোমাদেরকে দেখাবো, তখন তোমরা একদম 100% ক্লিয়ার হবে কাহিনীটা কি হচ্ছে। আরেকটা ব্যাপার, এখানে অচক্রীয় ফটোফসফোরেশন কেন বলে, কারণ হচ্ছে এটা তোমার হচ্ছে যে এই ইলেকট্রনটা যে যাচ্ছে সে তো যাচ্ছে, সে কিন্তু আবার এগুলো ব্যাক করবে না, মানে চক্র মেনটেন করতেছে না, সেই কারণে এটাকে অচক্রীয় ফটোফসফোরাইলেশন বলে। তো আমি আরেকবার বলতেছি, প্রথমে দেখো সূর্যালোকটা আসতেছে, এসে ক্লোরোফিল এ সেটাকে হালকা সিনথেসাইজ করতেছে, মানে সেটার উপর কাজ করলো, ক্লোরোফিল এটা কাজ করে সে ফটোসিস্টেম 2 তে পাঠাইলো, ফটোসিস্টেম 2 তে 2টা ইলেকট্রন তৈরি হলো, সে ফিওফাইডিনকে দিল, ফিওফাইডিন প্লাস্টোকুইনিনকে দিল, সে কিন্তু একটা চলনশীল লিপিড, সে কিন্তু মুভ করতে পারে, ফিওফাইডিন হচ্ছে স্থির, সে মুভ করে, সে তাড়াতাড়ি ওটা সাইটোক্রোম এফ কে দিয়ে দিল, সাইটোক্রোম এফ হচ্ছে আরো বেশি এনার্জেটিক, সে ওইখান থেকে ওটা পাস করার সময় সে একটা শক্তি তৈরি করতে পারে, ওই যে দেখো এডিপি এবং ফসফেট যুক্ত এটিপি তৈরি করছে, আর 2টা ইলেকট্রন প্লাস্টোসাইনিনে গেছে, প্লাস্টোসাইনিন থেকে PS1 বা ফটোসিস্টেম 1 এ গেছে, ফটোসিস্টেম 1 সেটা ফেরিডক্সিনকে দিচ্ছে, ফেরিডক্সিন NADP রিডাক্টেস এনজাইমকে দিচ্ছে, NADP রিডাক্টেস এনজাইম সেই 2টা ইলেকট্রনকে দিয়ে NADPH2 তৈরি করতেছে। সো দেখছো আমরা আমাদের কাঙ্ক্ষিত 2টা শক্তি পেয়ে গেছি, ATP এবং NADPH2, আমাদের কিন্তু শক্তি উৎপাদন করা শেষ। এই ATP এবং NADPH2 ফার্দার C3 তে কাজে লাগবে। মনে রাখবা অন্ধকার পর্যায়ের জন্য আলোক পর্যায়ে উৎপন্ন শক্তিটাই অন্ধকার পর্যায়ে ইউজ করে। এখন তাহলে তোমার হ্যাঁ 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 তাহলে দেখো তোমার হচ্ছে যে তুমি যখন C3 চক্রটা পড়বা তখন তোমার এই জিনিসগুলো লাগবে। আর এই জায়গাটার মধ্যে পানিটা ভেঙে যায়, পানিটা ভেঙে হাইড্রোজেন আয়নটা কন্টিনিউয়াসলি থাকে, এটা লিখবা থাইলাকয়েড মেমব্রেন। আর এখানে হচ্ছে যে তোমার ওটা বলছে যে অ্যাকচুয়ালি এইসব এই জিনিসগুলা তোমার পরীক্ষার মধ্যে আসলে কিভাবে নিচে থাইলাকয়েড মেমব্রেন লিখবা, আলটিমেটলি এখানে এটা অ্যাকচুয়ালি পুরা ছবিটা কিসের এভাবে লিখবা, চিত্র অচক্রীয় ফটোফসফোরাইলেশন, অচক্রীয় ফটোফসফোরাইলেশন, বানানটা ঠিক আছে দেখো তো, ফোরাই না ফরাই, না পিএইচটা লিখবা না, ফোরাইলেশন হবে না, পিএইচটা লিখবা না, পিএইচটা লিখবা না, ঠিক আছে। তাহলে তোমরা নেক্সট ফ্রাইডেতে আমরা চক্রীয় ফটোফসফোরাইলেশনটা পড়বো, ওকে। যারা এখানে যারা আছো, উইলস আছো, তোমার হচ্ছে সিদ্ধেশ্বরী গার্লস আছো, ওইদিকে জ্যোতি আছে, রনক আছে, সবাই চ্যাপ্টার 8 এক্সাম দেওয়ার প্রিপারেশন নাও, সেটা হচ্ছে তোমার হচ্ছে যে কি জানি বলে স্যাটারডেতে। আর এছাড়া হচ্ছে তোমার যারা মর্নিং ব্যাচে যারা আছে, যারা মর্নিং ব্যাচের উইলস এবং মর্নিং ব্যাচের সিদ্ধেশ্বরী গার্লস, তারাও শনিবারে চ্যাপ্টার 8 অবজেক্টিভ এক্সাম দিবে, ওকে। মর্নিং ব্যাচের জন্য এটা, হ্যাঁ, কারণ রেকর্ডিংটা ওরাও পাবে। আর তোমাদের ফ্রাইডেতে অ্যাজ ইউজুয়াল ক্লাস হবে, যাদের পরীক্ষা এখন শুধুমাত্র পরীক্ষা চলতেছে ভিকারুননিসা, তারা ছাড়া বাকিরা অবশ্যই শনিবারে ক্লাস করতে আসবা। আর কেউ শুক্রবারে ক্লাস মিস দিবা না, চ্যাপ্টার 9টা ভাই আমি আর পড়াবো না, এটা পরবর্তীতে রিক্যাপও করা যাবে না। নতুন কেউ যদি স্টুডেন্ট আসে সেটা ওদেরকে এরকম রেকর্ডেড ক্লাসগুলা সাপ্লাই দিয়ে দেওয়া হবে।